যে বিশ্ববাসীর জন্য রহমত, তার মানেটা কি? বিশ্ববাসী মানুষের জন্য তো রহমত বিশ্বনবীজি আছেই, এরপরে পৃথিবীতে পশু পাখি থেকে শুরু করে গাছপালা তরুলতা সবার জন্য, সব কিছুর জন্য, কুল মাখলুক, কুল কায়নাত সবার জন্য বিশ্ব নবীজি ছিল রহমতের মূর্ত প্রতীক। বলেন সুবহানাল্লাহ। শুধুমাত্র মানুষের জন্য নয়, পশু পাখির জন্য। কেমনে? মরুভূমিতে একটি উট এত কঙ্কাল হয়েছে, তার শরীর এত দুর্বল হয়েছে যে তার মালিক তাকে দিয়ে এত পরিমাণে কাজ করাইতো, সেই পরিমাণে উটটাকে খাবার দিত না। উটের খাবারের ব্যবস্থা তার মালিক সে পরিমাণে করত না। উটটা দাঁড়িয়ে আছে, সে চোখের পানি দিয়ে আল্লাহ নবীর দিকে চেয়ে আছেন। আল্লাহ নবীকে চিনতে পেরেছেন উটটি। আল্লাহ নবী ডাক দিয়ে বললেন, সাহাবীরা, ওই যে উটটা ওখানে আছে, এই উটের মালিককে, তাকে ডাক দাও। ডাক দেওয়া হলো। আল্লাহ নবী ওই উটের মালিককে বললেন, তুমি যে এই উটটা দাঁড়ায়, যে পরিমাণে তার দ্বারাই তুমি ফায়দা লুটো, তাকে যে পরিমাণে তার দ্বারাই তুমি কাজ করায় নাও, তো তার দ্বারা যে পরিমাণে উপকার পাও, তো সেই পরিমাণে তাকে তো তুমি খাবার দাও না। তার চেহারা দেখেই বোঝা যায়। আর এই উটটা চোখের পানি ফেলতেছে, সে আমার দিকে তাকিয়ে আমাকে বুঝাই দিল তার চোখের পানির দ্বারা যে তার প্রতি জুলুম করা হচ্ছে। আল্লাহ নবী বললেন যে তুমি উটকে ভালোভাবে খাবার দিবা, যে পরিমাণে তার কাছ থেকে উপকার পাও, তাকে অবশ্যই তোমাকে খেয়াল করতে হবে, তাকে খাবার দিতে হবে ঠিক মতো। তাহলে দেখেন, একটা পশু, একটা উটের জন্য বিশ্বনবীজি ছিল রহমত। বলেন সুবহানাল্লাহ। তারপরে আসেন বৃক্ষ, তরুলতা, গাছ। আল্লাহ নবী বলেছেন হাদিসে, বিনা কারণে একটি গাছের পাতা ছিঁড়তে নিষেধ করেছেন আল্লাহ নবী হাদিসে। সুবহানাল্লাহ বললেন না? ফলদার যে গাছগুলি, যেগুলি ফল দেয় বিনা কারণে, সে গাছকে কাটতেও নিষেধ করেছেন আল্লাহ নবী। সুবহানাল্লাহ বলেন। তাহলে গাছের জন্যও, গাছ, বৃক্ষ, তরুলতা এগুলির জন্যেও বিশ্বনবীজি রহমত ছিলেন। সুবহানাল্লাহ বলেন। এরপরে ইতিম, অসহায়, দরিদ্র, এমনকি ছোট ছোট ছেলেরা মরুভূমিতে খেলাধুলা করতো, আল্লাহ নবী পাশ দিয়ে যেত, তাদেরকে সালাম দিতেন। সুবহানাল্লাহ বললেন না? আল্লাহ নবী ছোট্ট ছোট্ট বাচ্চারা খেলাধুলা করে, তাদেরকেও সালাম দিতেন, সালাম দিয়ে তাদের খোঁজখবর নিতেন। হঠাৎ করে দেখা যায় একটা বাচ্চা দেখে না তাকে। আল্লাহ নবী বললেন যে, তোমাদের অমুক সাথী কোথায়? তারা বলল যে, হুজুর, সে তো অসুস্থ। আল্লাহ নবী খোঁজ নিয়ে দেখলেন সে একটা ইহুদির ছেলে, ইহুদির সন্তান। তার বাড়িতে চলে গেল, গিয়ে দেখলেন যে তার এত পরিমাণে জ্বর এসেছেন, অসুস্থ। আল্লাহ নবী সেই সন্তানটির মাথায় হাত বুলালেন, সেই সন্তানের অসুস্থতা একেবারে জ্বর সাথে সাথেই ভালো হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। ওই সন্তানটি যখন বড় হয়ে গেল, ওই সন্তানটি বড় হয়ে যাওয়ার পর, সে ছিল ইহুদির সন্তান, আল্লাহ নবীর কাছে এসে সেই সন্তানটি পড়ে নিলেন। সবাই আমার সাথে পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী ইতিমদের জন্য রহমত ছিলেন। ইতিমদের প্রতি আল্লাহ নবী কি দয়া করেছেন। কারণটা হলো ইতিমের দুঃখ আল্লাহ নবী বুঝত। কারণ পৃথিবীতে যত ইতিম আছে, কিয়ামত পর্যন্ত যত ইতিম আসবে, সকল ইতিমের বড় ইতিম ছিলেন বিশ্ব নবীজি। আল্লাহ নবী হলেন ইতিমদের লিডার। বলেন সুবহানাল্লাহ। জন্মের 6 মাস পরই
যখন আল্লাহ নবী মায়ের গর্ভে আসছেন, গর্ভে থাকা অবস্থায় 6 মাস গর্ভে থাকা অবস্থায় ওনার পিতা আব্দুল্লাহ দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেছেন। 6 বছর বয়সেই মাকে হারিয়েছেন আল্লাহ নবী। আল্লাহ নবী নিজেই ইতিম ছিল। ইতিমের জন্য আল্লাহ নবী ছিল রহমত। ঈদের দিনে এক ইতিম রাস্তার ধারে বসে কাটতেছে, সবাই চলে গেল, কেউ দেখলো না, ইতিমের কান্না কেউ শুনল না। আল্লাহ নবী ইতিমের পাশে গিয়ে ইতিমকে বলতেছে, ইতিম, ও ছেলে তুমি কান্না করো কেন? সেই ছেলে বলতেছে, তোমার কাছে বলবো না। কেন বলবে না? কারণ আমার মা বলেছে আমি ইতিম, আমার মা বলেছে বিশ্বনবীকে আমার দুঃখের কথা খুলে বলতে। আল্লাহ নবী বললেন যে সন্তান তুমি আমাকে বলতে পারো, কারণ আমি হলাম বিশ্বনবী। সুবহানাল্লাহ বলেন। ওই ইতিম সন্তানটা ডাক দিয়ে বলল, ওগো নবী, আমার মা, আমি যখন আমার মায়ের গর্ভে ছিলাম আমার বাবা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। আমার মা অন্য এক স্বামী ধরেছে, অন্য স্বামীর ঘরে চলে গেছে। আমি যখন ওখানে চলে যাই ওই লোকটি আমাকে দেখতে পারে না, আমার মা আমাকে কোলে নেয়, ওই বাবা সহ্য করতে পারে না। আমার মা আমাকে আদর করবে, ওই লোকটি দেখতে পারে না। এমনকি ওই মা যখন আমাকে খাবার দেয়, ওই বাবা আমাকে খাবার দিতে দেয় না। সর্বশেষে মা আমার বিরক্ত হয়ে সর্বশেষে ডাক দিয়ে বলল, ওগো বাবা, এ বাড়িতে তোমার জায়গা হবে না, যাও যাও যাও, তুমি আল্লাহ নবীর কাছে চলে যাও, কারণ তোমার দুঃখ কেউ বুঝবে না, তোমার দুঃখ বিশ্ব নবীজি বুঝবে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবীকে যখন এই কথা বললেন, আল্লাহ নবী চোখ দিয়ে পানি এসে গেছে। সুবহানাল্লাহ বলে। এবার আল্লাহ নবী বললেন, ও সন্তান, তোমার যদি পিতা বিশ্ব নবীজি হয় আর তোমার মা যদি আয়েশা হয়, তোমার কি দুঃখ থাকবে? সুবহানাল্লাহ বলেন। এবার ওই ইতিম সন্তানটি বললেন যে রাসূলুল্লাহ, আপনি যদি আমার বাবা হন আর আয়েশা যদি আমার মা হয়, এর থেকে আমার জন্য সৌভাগ্য আর কিছু থাকতে পারে না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবী ইতিমের জন্য রহমত ছিলেন। বিধবাদেরকে দেখতে বলেছেন, তাদের অসুবিধা হলে তাদের খাবার দেওয়া, তাদেরকে ইতিমদেরকে খোঁজখবর নেওয়া, বিধবাদের খোঁজখবর নেওয়া, তাদেরকে দান করা, এগুলি কথা আল্লাহ নবী বলেছেন। শত্রুর প্রতি, এমনকি শত্রুদের প্রতি আল্লাহ নবী দয়া ছিল, শত্রুদের প্রতি ক্ষমাশীল ছিল, শত্রুদেরকে মাফ করে দিতেন। এক কথায় আল্লাহ নবী বিশ্ববাসীর জন্য, সকল প্রাণী সবার জন্য রহমত ছিলেন।